সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় একজন খলনায়ক হলেন মিশা সওদাগর, যাকে দেখলে মানুষের কলিজা কাঁপে। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন তার স্ত্রী বাস্তবে কে, বর্তমানে কি করছেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1966 সালে 4 জানুয়ারি পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিশা সওদাগর। 1986 সালে এফটিসি কর্তৃক আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমা যাত্রা শুরু করেন মিশা সওদাগর। প্রখ্যাত চলচ্চিত্রকার ছোটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমাতে প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। এরপর অমর সঙ্গী সিনেমাতেও নায়কের চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, কিন্তু কপাল খারাপ থাকার কারণে তার দুটি সিনেমার একটিও হিট হয়নি। তবে ঢাকাই চলচ্চিত্রের নায়ক হতে গেলে মেধার থেকেও চকলেট বয় টাইপের চেহারা সব থেকে বেশি দরকার, কিন্তু সেই চেহারা নেই মিশা সওদাগরের। ধীরে ধীরে হতাশার অন্ধকার যখন তাকে গ্রাস করতে এগিয়ে আসছে, ঠিক তখনই আলোকবাতি হাতে নিয়ে তার পাশে এসে দাঁড়ালো তারই সহকর্মীরা। তারা মিশা সওদাগরকে পরামর্শ দিলেন তিনি যেন নায়কের চরিত্রে অভিনয় না করে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। যদি তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেন তাহলে নিজের সওদাগরের অভিনয় পরিপূর্ণভাবে প্রকাশিত হবে। এরপর প্রখ্যাত পরিচালক তমিজউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা সিনেমাতে প্রথম খলনায়কের চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর। এরপর থেকে আর কখনো তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজেকে বড় পর্দার জনপ্রিয় খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। বর্তমানে তিনি ঢাকাই চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আমরা মিশা সওদাগর সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি। এবার আমরা মিশা সওদাগরের স্ত্রী সম্পর্কে জানব। 1993 সালের 5 অক্টোবর পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে জুবাইদা রব্বানী মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর। সে সময় তিনি ঢাকাই চলচ্চিত্রে তেমনভাবে পা রাখেননি। তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তখন মাত্র 3 বছর হয়ে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। জুবাইদা রব্বানী মিতা দেখতে অনেক সুন্দরী। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।